কি অবস্থা নাকি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো যাচ্ছে। মেলা কেমন যাচ্ছে? মেলা ভাইয়া এক্সপেকটেশন যেটা ছিল এর থেকে আরও বেশি। সো আমাদের হচ্ছে মানে যেহেতু স্টার্টআপদের নিয়ে কাজ করি, স্টুডেন্ট অ্যান্ড হচ্ছে এন্টারপ্রেনিউর, আমরা যখন আপনাদের মেলা শুরু হওয়ার আগে যখন প্রমোশন করলাম, সো এরপরে অনেকে ইন্টারেস্টেড করেছে যে স্টলে আসবে। এখন তার তুলনায় অনেক বেশি আমাদের কিছু ইন্টারেস্টিং স্টার্টআপগুলো আমাদের এখানে শোকেজিং করতেছে। এইবার ভাই আমাদের হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের একটা ইনকিউবেশন হচ্ছে। সো ইনকিউবেশনের আন্ডারে আমরা প্রায় 3টে স্টার্টআপকে এখানে শোকেজিং করতেছি, যাদের ডিফারেন্ট ইনোভেটিভ প্রোডাক্ট। সো তার মধ্যে ছিল ইভি বাইক, যেটা নিয়ে পুরো মেলাতে আসলে সবচেয়ে বেশি ক্রাউড আমাদের এই বাইকটা দেখছে। যে আমাদের প্ল্যান হচ্ছে এই বাইকটাকে আমরা চিটংয়ের আসলে রোডে যেভাবে আমাদের এনভায়রনমেন্টের দূষণ যেটা হচ্ছে ওইটা রোধ করার জন্য আমরা একটা ইভি বাইকের সিস্টেম চালু করেছি। রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ডেমো ভার্সনে আমরা মোটামুটি এটা এখানে ইন্ট্রোডিউস করেছি। বাকি দুইটা বেসিক্যালি হচ্ছে স্টার্টআপ ব্যাটেল। সো যেটা বেসিক্যালি গুগল ফর স্টার্টআপেরই একটা প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছে স্টার্টআপরা তাদের আইডিয়া পিচ করে সিলিকন ভ্যালিতে যেতে পারবে। সো এই একটা প্রজেক্ট আমরা নিয়ে এসেছি। পাশাপাশি হচ্ছে আমরা একটা ইনকিউবেশন প্ল্যাটফর্ম নিয়ে এসেছি, যেটাতে হচ্ছে কিউআর কোড স্ক্যান করে সে অ্যাপ্লাই করে যত ধরনের আইডিয়া সে শেয়ার করতে পারে, প্লাস মেন্টরিংয়ের সুবিধা পাবে আর কি। তোমরা তো প্রতি বছরই আসতেছো আমাদের? আমরা প্রতি বছরই আসতেছি। ওভার দ্য ইয়ার তুমি কি দেখো, মানে মেলা কোন দিকে যাচ্ছে বা কেমন মনে হয়, এবং কোথায় কি ইমপ্রুভমেন্টের সুযোগ আছে? সো লাস্ট 4 ইয়ার্স তো ভাই আমরা হচ্ছে এসসিআইটিপির যে আইটি ফেয়ার সেটার সাথে তো আমরা ইনভলভ। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মানে আমরা তো একটা কমপ্লিমেন্টারি ক্যাটাগরিতে আসলে স্টলটা পাই। সো আমাদের যেই জিনিসটা থাকে সেটা হচ্ছে আমরা সবসময় চাই হচ্ছে মানে এক একটা বছর মানে আমাদের জন্য এক একটা নতুন ইনোভেশন, নতুন চ্যালেঞ্জেস থাকে, টেকনোলজিক্যাল অনেকগুলো চেঞ্জেস থাকে। সো আমার কাছে যেটা মনে হয় ভাইয়া, এই ফেয়ারে এসে সো আমরা নতুন ইন্সপায়ারিং এন্টারপ্রেনারদেরকে পাই। তারা আসলে এক বছর ওয়েট করে আমরা কি প্রজেক্ট নিয়ে আসতেছি, পাশাপাশি অন্যান্য স্টলেও ডিফারেন্ট চেঞ্জেস আছে। আমাদের একটা লার্নিংয়ের সুযোগ থাকে যে একটা স্টুডেন্ট আসলে আমাদের কাছে চাচ্ছে হচ্ছে সে আসলে ফাইন্যান্সের জন্য আসতেছে, পরে আমরা দেখলাম হচ্ছে তার মেন্টরিং দরকার। কারণ একটা মানুষ যখন তার আইডিয়াটা পিচ করবে, তার আসলে বিজনেস প্রোফাইল রেডি করা থেকে শুরু করে ইনভেস্টমেন্ট রেডিনেস পর্যন্ত যাতে হেল্প করা যায় সেই জিনিসটা। আর সাজেশন যদি বলেন ভাইয়া, আপনারা যে একটা ফ্লোরে করছেন, আমার মানে যেটা সাজেশন, পুরো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অ্যাটলিস্ট 2-3টা ফ্লোর যদি থাকে সেগুলোতেও মেলা হোক। এবং সেমিনার যেহেতু আমাদের 3 দিনের এই ফেয়ারটাতে সেমিনারও অনেক কম, সেমিনারগুলো যদি বাড়ানো যায়, এটা হচ্ছে একটা সাজেশন, যাতে করে আমার দিন শেষে আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে স্টুডেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিউর, তাদের যাতে আমরা যেহেতু চিটং নিয়ে কাজ করি, তারা যাতে ইমপ্রুভমেন্ট বা তারা এখান থেকে লার্নিং নিতে পারে, একটা টেকওয়ে নিয়ে যেতে পারে আর কি। এটাই। তো সেক্ষেত্রে তোমার কি মনে হয় না যে তুমি মানে স্টার্টআপ চিটাগং এই প্ল্যাটফর্মটা ইউজ করতে পারে টু হোয়াট শুড আই সে ইনোভেশন মানে করার জন্য, মানে প্রচার করার জন্য? অফকোর্স ভাইয়া, মানে বিভিন্ন মেন্টর নিয়ে আসতে পারো, বিভিন্ন ধরনের স্টার্টআপদের জন্য যে ধরনের ইভেন ইট কুড বি এ ফাইন্যান্সিয়াল পিচ করার জন্য এই প্ল্যাটফর্মটা ইউজ করতে পারো। হ্যাঁ, তাইলে ভাই মানে এটা একটা ভালো আইডিয়া। আমরা তাহলে হচ্ছে দেখি, যেহেতু মেলা আরও আরেকটা দিন আছে, আমরা আমাদের এখানে যেই সমস্ত স্টার্টআপরা আসলে রেজিস্ট্রেশন করছে, আপনাদের তো এই অডিটোরিয়ামটাও খালি আছে, সো আমরা এখানে একটা ডেমো পিচের কম্পিটিশন করতে পারি। সো আপনি একটা গুড আইডিয়া দিলেন। সো দেখি আমাদের টিম মেম্বারের সাথে কথা বলে, এবং নেক্সট ইয়ার যাতে আমরা একটা ছোটোখাটো কম্পিটিশন করতে পারি, এবং আরও কীভাবে এঙ্গেজ হওয়া যায় এই মেলার সাথে, এই প্ল্যাটফর্মটাকে প্রপার ইউজ করার জন্য স্টার্টআপ চিটাগংয়ের বিভিন্ন ধরনের আইডিয়া নিয়ে আসতে পারে এবং এঙ্গেজ হতে পারে, যাতে কিনা বোথ পার্টি কুড হ্যাভ বেনিফিশিয়ারিজ। ওকে, বুঝতে পেরেছি। এটা তোমরা নেক্সট টাইম দেখো। আমরা তোমাদের মানে উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং আমাদের এই মেলার সাকসেসফুল আমরা দেখতে চাই তোমাদের মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ ভাই।